গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা উঠে পড়লাম, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তাই আজকে সব বোনরা ভাইকে রাখি পরাবে, আজকে রাখি বন্ধন। আর আজকে আমি তো বাপের বাড়ি যাবোই প্রত্যেক বছরের মতন, ভাইদের রাখি পরাবো, দাদাকে রাখি পরাবো। আর ওইখানে আজকে আমার 14ই আগস্ট বিবাহবার্ষিকী গেছে, তা আমাদের ওর কাজের একটু চাপ ছিল, ওই জন্য বিবাহবার্ষিকী অনুষ্ঠানটা করতেও পারিনি। তার জন্য বাপের বাড়িতে আজকে একটুখানি এর জন্য খাওয়া দাওয়া হবে। তা আমরা সন্ধেবেলা যাব। আর এখন সকালবেলা একটু রান্নাবান্না সেরে নিই, আর বিকেলবেলা মেয়ে ভাইদের রাখি পরাবে। তা চলো বন্ধুরা, দেখি পুকু আর পপু কী করছে। এই যে পুকু একটা বিস্কুট নিয়ে ওই যে রাউন্ডাজের ওখানে বসে বসে খাচ্ছে। আর এই যে পপুর অবস্থা, এইটুক জায়গার মধ্যে ঢুকে বসেছে। ওর মন খুব খারাপ পপুর। 3 দিন ধরে ওর চয়ন আসছে না, চয়নের জ্বর হয়েছে, তাই চয়ন আসতে পারছে না 3 দিন ধরে। আর ওর মন এত খারাপ যে ও বেশিক্ষণ লাফা ঝাপা কিছুই করতে পারছে না, এরকম কোনায় যে শুয়ে আছে। কিরে, আমার সঙ্গে তো খেলবি, আয় পপু আয়, আয় আমি খেলবো, আসো 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 শোনা। আহারে মুখটা কি ইনোসেন্ট, আহারে চয়ন আসছে না। এ এই দেখো, এ আবার কখন এসে আমার পাশে এসে উঠে বসেছে সোফায়। কিরে এই ছেলেটা বেলবেলেটা, হ্যাঁ কখন এসছিস রে? কখন এসছিস আমার পাশে? তোকে তো দেখতেই পেলাম না, আমি তো দেখছিলাম তুই ওইখানে বসেছিলিস, এইখানে কি করে আসলি? হ্যাঁ কিরে গুড়গুড়ি, যেই দেখবে এখানে পপোকে একটু আদর করছে, ও উঠে চলে আসবে আদর খাওয়ার জন্য। ও ফার্স্টে আদর খেতে হবে, ওর আদর ফার্স্টে খেতে হবে সোনাটা। চা খাবি আমার সঙ্গে? এই দেখ চা নিয়ে এসছি, চা খাবি? কিরে এই ছেলেটা, ও ঠিক আছে, ও লাভ ঝাপ কোনোথায় কমতি নেই। আর আমাদের পপোর মনটা খারাপ হয়ে আহারে বেচারা সোফার তলায় মাথা ঢুকিয়ে বসে আছে, নাকি না ওই কোনায়, ওই তো কোনায় সোফার কোনায়। আরে চয়নকে ফোন করতে হবে, যেহেতু জ্বর হোক আর যাই হোক, তুই আয় একটু দেখা দিয়ে যা, পপোকে দেখা দিয়ে যা। এখন রান্না হবে ইলিশ মাছ ঝিঙা দিয়ে। তা ঝিঙা নিয়ে এসছে, এখন ঝিঙাগুলো কাটবো, ঝিঙাগুলো বেশ বড় আছে। আর এখানে আমি ঝিঙা দিয়ে মানে ইলিশ মাছটা করছি। তা ঝিঙাটা প্রথমে একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে এই বাটির মধ্যে হলুদ, একটু কাশ্মীরি কালার আর নুন দিয়ে একটু জল দিয়ে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাটা পুরো টেনে যাবে জলটা, তারপরে আমি অল্প জল দেব। দিয়ে এখানে আমি ইলিশ মাছগুলোকে সর্ষের তেল হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তারপরে ইলিশ মাছগুলো এর মধ্যে, আমি ইলিশ মাছ ভাজি না, ভাজলে অতটা ভালো লাগে না খেতে, কাঁচা ইলিশ মাছের টেস্টটা অন্যরকম হয়। তারপরে আমি এই মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আগে ঝিঙাটার জলটা টেনে যাক পুরো, এমনিও ঝিঙা দিয়ে প্রচুর জল বেরায়। আর তারপরে আমি একটু জল বাটে করে দিয়েছি, তার জন্য একটু জলটা একটু বেশিই বেরিয়েছে। যাই হোক, আর বেশি জল দিতে হবে না, এটা টেনে গেলে ঝিঙাটা পুরো সুসেদ্ধ হয়ে যাবে। অল্প জল দেবো, দিয়ে মাছটা দিয়ে তারপরে নামিয়ে নেব। আজকে তো রাখি পূর্ণিমা, তাই এখন মেয়ে রাখি পরাতে বসবে ওর ভাইদের। তা প্রথমে পপুকে একটু পরিয়ে নেবে, পরিয়ে নিয়ে ছেলেকেও পরাবে। আর তারপরে ওর আর এক মানে জ্যাঠার ছেলে আছে তাকে পড়ায়, আর এক কাকার ছেলে আছে তাকেও পড়ায়, আর ঠাকুরদেরও পড়ায়। ঠাকুর যেমন গোপাল ঠাকুরকে পড়ায়, আর এদিকে কার্তিক ঠাকুরকে পড়ায়, বজরংবলীকে পড়ায় এরকম, আর গণেশ ঠাকুরকে, এই কজনকে মেয়ে রাখি পরায়। তা সেই হিসাবে মেয়ে সবার জন্যই রাখি আনানো হয়েছে। এখন পুকুকে আগে পরিয়ে নেবে, তারপরে এসে গেছে রাখি পরতে। ছেলে এখন কম্পিউটারে বসেছে, ছেলেও এখন রাখি পরে নেবে। আর পাশের বাড়ি ওর যে আমার যে জায়ের ছেলেরা আছে তারা একটু পরে আসবে, তাদেরও ডাকা হয়েছে, এসে রাখি পরবে। আর পুকুর তো খুব আনন্দ, এই যে পুকু, এই যে রাখি, রাখি দেখে খুব আনন্দ। এই যে পপো বসে পড়েছে, ওকে রাখি পরানোর কথা শুনে এই রাখি এনেছে দেখে ও সোফায় উঠে বসে পড়েছে। আর পুকু তো পারছে না বসতে, ওই যে ওর বল ওর জায়গায় হবে, পপোই তো অর্ধেক জায়গা নিয়ে বসেছে। এই যে রাখি পরতে বসে পড়েছে, নামে না, আগে রাখিটা পরে নাও, আগে রাখি পরে নাও, দে ওর হাতে রাখি পরিয়ে দে। ছোট দিয়ে শুরু, আগে পপো পরবে।
ছোট ভাই দিয়ে শুরু। দেখছে, দেখ মনোযোগ দিয়ে রাখি দেখছে। এই দেখা 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 দেখা, একটু দেখা মুখটা, দেখা আমার ছেলেটার মুখটা। মন দিয়ে দেখছে। পছন্দ হচ্ছে রাখি পোপো? দুটো হাত নিচের দিকে ঝুলিয়ে রেখে দিয়েছে। অবা অবা, রাখি পরবা? রাখি খুব ভালো ছেলে, রাখি পরে সুন্দর ভাইফোঁটা নেয় বসে। জন্মদিনের দিন এরকম টি টেবিলে রেখে কেক কাটানো হয়, তো তখন উনি চুপ করে বসে থাকবে কেক কাটার জন্য। আরে এই যে আর এক ভাই, তুমি পরে, এর পরের লাইন তোমার। আগে ছোট ভাই পড়বে, তারপরে তুমি। রাখির আনন্দে আজকে একটু পোপো দুপুরে ঘুমায়নি, এত দুষ্টু। এবার সোজা হয়ে বসেছে। দে হাতটা দাও, হাত দাও, হাত দাও, হাত কই? কই হাত কই? হাত দাও। ডান হাত। হুম। কি সুন্দর বসে রাখি পড়ছে, কি সুন্দর বসে রাখি পড়ছে, কোনো ডিস্টার্ব নেই। গুড বয় ছেলে। ও ছোট্টবেলার দিয়ে রাখি পড়ে, জবের থেকে আমাদের বাড়ি এসছে একদম, তবের থেকে ও এই রাখি পূর্ণিমার দিন ও দিদি ওকে রাখি পড়ায়। ছবি তোলো। হ্যাঁ, গুড বয় ছেলে, গুড বয় ছেলে। দা রাখিটাকে দেখি, আমার রাখিটাকে পুরো চেটে চেটে দিচ্ছে নাকি, এই কামড়াচ্ছে নাকি? ও বাবালি। এই যে এবার একে পড়াও। ও বা, রাখি পরতে হবে। কোনটা পছন্দ দেখো। ও বা, কোনটা পছন্দ? রাখি কোনটা পছন্দ? নেপুকে পড়া। ছবি তুলে। একদম দিদির পাশে হেলে শুয়ে আছে। এই যে কি সুন্দর হাতে রাখি পড়ে রয়েছে। এবার রসগোল্লা খাওয়া হবে। হ্যাঁ, রসগোল্লা দেবো না, কুরকুরে খাবা? এবার দেখ না, রাখি পড়া হয়ে গেছে, এখন জানি তুই একটু মিষ্টি দিবি। আচ্ছা দেবো 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 দেবো। আগে পড়ানো হয়ে যাক সব দাদাদের, তারপরে তোমাকে মিষ্টি খাইয়ে দেওয়া হবে। সবার জন্য মিষ্টি আছে। দেখছে দেখো। দেবো না মিষ্টি। এবার তুমি নামো। হাত দিয়ে রাখে। হ্যাঁ? দেবো না মিষ্টি, আমি দেবো না, আমি দেবো না মিষ্টি, আমি দেবোই না, আমি দেবো। পাশে বসেছে, ওই যে হাত দেয়। হাত আমি দিয়ে- দেবোই না মিষ্টি, মিষ্টি হবে না। আমার গিফট কই? গিফট দে যা, কিনে নিয়ে আয়, গিফট কিনে নিয়ে আমি দেবো মিষ্টি খাওয়াবো। যা আমার গিফট কিনে নিয়ে তুই তিনজন মিলে যা, তবে পাবি, তবে পাবি রসগোল্লা, তবে পাবি। বসেছে দেখো। মিষ্টি খাবা? মিষ্টি একটু মিষ্টি আমাকে একটু খাও। রসগোল্লা দাও। আরে দাঁড়া, ওকে একটু রসগোল্লা শুনছি। দাও। এ কি রাখি পরানোর দিচ্ছে না ভ্যাকসিন দিচ্ছিস? যে এরকম করছে ও, আমি তো চোখেই দেখি। এ কি ভ্যাকসিন? বুবলু ভাই একটা দুটো, এবার তিনটে হচ্ছে রাখি। জানতাম তিনটে হবে, তিনটে হচ্ছে। সোজা। এটি ডোরেমন, হ্যাঁ ডোরেমন। ডোরেমন রাখি। দেখ কি যে করবে ও বুঝতে পারছে না, এই কাঁদছে কাঁদছে। আজকে রাখি পূর্ণিমা, তাই দমদমে যাচ্ছি রাখি পরাতে দাদাকে। তা ছেলেকেও নিয়ে যাচ্ছি, ছেলে ও দিদা ছেলেকে রাখি পরাবে। আর আজকে আর একটা ব্যাপার আছে, আমার বিবাহবার্ষিক গেছে 14ই আগস্ট, সেটা আমি যেতে পারিনি দমদমে। তা সেটা আজকে মানে সবাইকে খাওয়া দাওয়া করাবো, সেই জন্য যাচ্ছি। তা চলো বন্ধুরা যাওয়া যাক। এখন মাটন রান্না হবে। এই যে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা চলছে এখনও, আর এখানে আদা রসুনও কাটা চলছে, জয়েন কাটছে সবজি। আর আমি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আর আমার ভাইয়ের ছেলে আমাকে রাখি পরিয়ে দিয়েছে, এই যে। আর আমি দাদাকেও রাখি পরিয়ে দিয়েছি এসেই। আর আমার খুড়তুতো ভাইকে পড়াবো, ও একটু বেরিয়েছে রাস্তায়, তা ও আসুক, ও আসার পর ওকে রাখি পরাবো। আর আমার এই যে গুড়গুড়ি, এই যে ও রাখি পরেছে গুড়গুড়ি। আর আমাদের ছেলেও রাখি পরেছে, আমার মা পরিয়ে দিয়েছে রাখি ছেলেকে। বাবু দেখো হাতটা, এই যে রাখিটা ঘুরে গেছে বাবা, এটি উল্টো হয়েছিল। রাখিটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ, ছেলে তো আজকে অনেক রাখি পড়েছে, বাড়িতে সব খুলে রেখে চলে এসছে। এখন আবার ওর দিদা রাখি পরিয়ে দিল। আমরা সবাই রাখি পড়েছি বলো। আজকে কি, আজকে বলো রাখি পূর্ণিমা।
এবার একটু টাটা করে দাও সবাইকে, টাটা। আর আমরা একটু বেরালাম, আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদের নিয়ে বেরালাম একটু ফুচকা খাওয়াতে। তা ওদের ফুচকা খাওয়াবো আর বাড়ির জন্য কিছুটা ফুচকা নিয়ে যাব, মা খাবে, দাদারা খাবে, ওদের জন্য একটু ফুচকা নিয়ে যাব। বাচ্চা পাখি। এ হচ্ছে আমার খুড়তো ভাই, তা ওকেও রাখি পরিয়ে দিচ্ছি আর ওর জন্য একটু গেঞ্জি কিনে নিয়ে এসেছিলাম, সেই গেঞ্জিটা ওকে দিয়ে দিলাম, ওর তো দেখে খুব পছন্দ হয়েছে। আর এখন রাত্রির 1টা বাজে, ওরা এখন বেরাচ্ছে, রাস্তাঘাট তো পুরো ফাঁকা। এরপরে আমরাও বেরাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমরাও বেরিয়ে পড়লাম, এখন রাত্রির প্রায় 1:30 বাজে, এখন বাড়িতে যাব। পুকু পাপু কী করছে কে জানে, ও আমাদের মেয়ে তো বাড়িতে রয়েছে, সেদিকে নিশ্চিন্ত যে পুকু পাপু কোনো অসুবিধা করবে না। তা যাই হোক, ওদের জন্য মনটা কেমন করছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলেই ভালো হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।